আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চাই কিভাবে গাছ কাটার পরে রস বের হয়, তো সেটি দেখবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখুন যে গ্রাম বাংলার যে খেজুরের রস কিভাবে কাটা হয়, এক কাকার সাথে আমি মিলিত হইলাম। তো সাথে থাকবেন, আমরা এখন গাছ কাটা দেখব। তো ভিউয়ার্স দেখুন, এই যে হচ্ছে ভাড়, এখান থেকে হচ্ছে এইগুলো হচ্ছে এক এক করে নিচ্ছে। এই যে কাকা হচ্ছে অলরেডি গাছের, এই যে দেখুন যে গাছ কাটা হয়েছে এবং রস অলরেডি পড়াও শুরু করেছে। ওই যে দেখুন মৌমাছি মৌমাছি হচ্ছে অলরেডি চলে এসেছে। তো কাকা এখন হচ্ছে গাছ কাটবেন, আমরা সাথে থাকবো। কাকা আপনি শুরু করেন গাছ। দেখুন কিভাবে গাছ কাটে, এভাবে হচ্ছে আমাদের গ্রাম বাংলায় এবং সাতক্ষীরাতে প্রচুর পরিমাণে রস গুড় যেটি হয় এবং কিভাবে নিখুঁতভাবে কোনো ভেজাল মুক্ত গুড় কেবল হচ্ছে সাতক্ষীরাতে পাবেন। এবং দেখুন যে এই যে কিভাবে হচ্ছে গাছ কাটার কৌশলটা অবশ্যই দেখবেন, সাথে থাকবেন অবশ্যই। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি সুন্দরভাবে যে কাকা গাছটা কাটার জন্য এখন কাকা দেখুন হচ্ছে উনি দা বের করছেন এবং এটি হচ্ছে যে কিভাবে কাটার দৃশ্যটি আপনাদেরকে দেখাবো। এবং দেখুন কাকার হচ্ছে ঝুলিতে একটি ভাড় আছে বা থলে বলে, এটিতে হচ্ছে কাটার পরে রাখবেন এবং এটি হচ্ছে একেবারে নিখুঁত, খুব সুন্দরভাবে যে একেবারে ভেজাল মুক্ত যে রস আমরা খেজুরের গুড় পাই বা পাটালি পাই, সেটি কেবল এটি সাতক্ষীরাতেই। এবং অনেকগুলো গাছ দেখুন, দুধার এবং প্রচুর পরিমাণে গাছের সমারোহ। এই সমস্ত গাছগুলো হচ্ছে আজকে কাটা হবে এবং এই যে একটা একটা থলে যেটা ভাড় বলে, সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো এটি হচ্ছে সাতক্ষীরা জেলায় এবং শীতের মৌসুমের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি খেজুরের রস কিভাবে কাটে সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। যেন কোনো অন্য কোনো যে ভাইরাস জনিত কোনো কিছু না থাকে, এটির বিষয় নিয়ে হচ্ছে নিখুঁতভাবে কিভাবে গাছ কাটা হয় সেই দৃশ্যটি আপনাদেরকে এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম। তো ভিডিওর সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং এটি কেবল আমাদের সাতক্ষীরা জেলাতে এবং শীতের মৌসুমের খেজুরের গুড় খেজুরের পাটালির যে কলা কৌশলটি সেটি আপনাদেরকে দেখালাম। ধন্যবাদ সকলকে। নিখুঁতভাবে কিভাবে গাছ কাটা হয় সেই দৃশ্যটি আপনাদেরকে এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম। তো ভিডিওর সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং এটি কেবল আমাদের সাতক্ষীরা জেলাতে এবং শীতের মৌসুমের খেজুরের গুড় খেজুরের পাটালির যে কলা কৌশলটি সেটি আপনাদেরকে দেখালাম। ধন্যবাদ সকলকে।